বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনলাইন ক্লাসে সবাই বই খাতা কলম নিয়ে বসেছ এবং এই সপ্তাহের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করেছো। তো আমি তোমাদেরকে বলবো, তোমাদের যে আজকে অঙ্ক অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার কথা, সেটা স্পষ্টভাবে তোমাদের রুল নাম্বার সহ জমা দিবে। অনেকে রুল নাম্বার পর্যন্ত লেখে না, আমি দেখতে পাচ্ছি। তোমরা তো আমি এখানে দেখতে পাচ্ছি 3 জন তোমরা আমাদের সাথে অ্যাড হয়েছো। একটু অপেক্ষা করো। দুঃখিত, তোমাদের সময় নষ্ট করলাম। তো তোমরা তোমাদের আজকের ক্লাসে আমি স্বাগতম জানাচ্ছি। অনলাইন ক্লাসে তোমরা একটু লক্ষ্য করো, তাহলে বিষয়টা তোমাদের কাছে একদম পরিষ্কার হয়ে যাবে। আমরা সাদৃশ্য বলতে কি আর বৈসাদৃশ্য কি, এটা অনেকে জানি না। তো সাদৃশ্য, তোমরা এখানে কতগুলি ফাঁকি চিত্র আমি দেখিয়ে দিয়েছি। ফাঁকি তোমরা একটু লক্ষ্য করো, স্ক্রিনের দিকে তাকাও, দেখো তো এই ফাঁকির সাথে কি কি সদৃশ্যের মিল আছে, কোন কোন ফাঁকির সাথে কোন কোন ফাঁকির মিল আছে, আর কোন ফাঁকির সাথে কোন ফাঁকির অমিল। আর যে ফাঁকির সাথে যে ফাঁকি মিল থাকবে ওটাকে বলা হয় সদৃশ্য বা সাদৃশ্য, আর যেটা অমিল এটাকে বৈসাদৃশ্য। আমরা তোমাকে আরো একটু ক্লিয়ার দেখানোর জন্য আজকে আমি তোমাদের অধ্যায় 4 অনুশীলনী 6.3 বিষয়টা নিয়ে আবার আলোচনা করব। তো এটা হচ্ছে, তোমরা ক এবং খ দুটা চিত্র আমি দিয়েছি। চিত্রে ক ও খ এর ফাঁকিগুলোর মধ্যে মিল অমিল খুঁজে বের করো। তোমরা করো তো দেখি। মুমতাহিনা, দেখো তো মিল অমিল খুঁজে পাও কিনা। এখানে কি কি কর সাথে খর কি কি মিল আছে, কি কি অমিল আছে, একটু বলো তো। কথা শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ না? জি স্যার, শুনতে পাচ্ছি। এখন বলো তো, চিত্র ক এবং খ দুটি চিত্র আমি দিয়েছি, একটি ক একটি খ। তো পাখিগুলোর মধ্যে মিল এবং অমিল খুঁজে বের করো তো। দেখা যাচ্ছে? জি স্যার। তাহলে একটু লক্ষ্য করো তো, বলতে পারো কিনা দেখো তো। স্যার, এটা বুঝতেছি না। বুঝতেছো না মানে? স্যার বুঝছি আমি। উপরে একটা চিত্র দিয়েছি, এটা দেখতে পাচ্ছ? চিত্রগুলো জি স্যার। নিচে একটা চিত্র দিয়েছি, দেখতে পাচ্ছ? হ্যাঁ। এখন দেখো তো, জি স্যার। এই যে কর্নারে এই ফাঁকিটা, এই ফাঁকিটার সাথে কি এই ফাঁকিটার মিল আছে? না। আমি আমাদের আমি স্পট লাইট দিয়ে দেখাচ্ছি, বুঝতে সুবিধা যাতে হয়। এই পাখিটা, এটা আমি সরিয়ে দিচ্ছি। এই পাখিটা আর এই পাখিটার সাথে কি মিল আছে? না। মিল নেই। এই পাখিটা আর এই পাখির সাথে মিল আছে? হ্যাঁ। কি বোঝা যাচ্ছে? আছে। হ্যাঁ হ্যাঁ। তাহলে যদি মিল থাকে তাহলে এটাকে কি বলা হয়? সাদৃশ্য। ভেরি গুড। যদি মিল থাকে এটাকে কি বলা হয়? সাদৃশ্য। আর যদি অমিল থাকে এটাকে কি বলা হয়? বৈসাদৃশ্য। বৈসাদৃশ্য।
তাহলে আবার আমি তোমাদেরকে ক্লিয়ার করে বোঝানোর জন্য এই ফাঁকিটা আর এই ফাঁকিটার সাথে মিল আছে, এটার সাথে আর এটার সাথে মিল আছে। আছে, এটার সাথে এটার সাথে মিল আছে। এটার সাথে এটার সাথে, মিল আছে। তাহলে এটার সাথে এটার সাথে, এটার সাথেও মিল আছে। আর এটার সাথে আর এটার সাথে এটারও মিল। মিল আছে। তাহলে আমরা বেশিরভাগ এখানে খুঁজে পেলাম যে এটা সাদৃশ্য, সাদৃশ্য ধরে নিলাম। তাহলে এটার সাথে এটার সাথে মিল আছে। এই ফেসার সাথে এই ফাঁকির সাথে কি মিল আছে? না। নাই। তাহলে যদি মিল না থাকে তাহলে সেখানে আমরা কি বলতে পারি? বৈসাদৃশ্য। বৈসাদৃশ্য। তাহলে আজকে আমাদের অঙ্কটা কি হতে পারে? সাদৃশ্য আর বৈসাদৃশ্য। এটা কিন্তু অনেকে বুঝে না, বিদায় ফাঁকি দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা, সাজ্জাদ হোসেন, সাজ্জাদুল ইসলাম, তোমার ছবি দেখতে পাচ্ছি না কেন? হ্যাঁ, তুমি তুমি এখানে দেখো তো, এই ফাঁকি, এই চিত্র ক এবং চিত্র খ, এই দুইটার সাথে, দুইটা চিত্রের সাথে কোনো কিছু বুঝতে পারছো? জি স্যার। কি বুঝতে পারছো বলো তো? বলো। অর্থাৎ এই ফাঁকিটার সাথে এই ফাঁকিটার কি কোনো মিল আছে? এই ফাঁকিটার সাথে কোন ফাঁকিটার না মিল স্যার। বলো, ক নাম্বারে আছে কোনো মিল? এই যে আমি স্পটলাইট দিই, না। এই ফাঁকিটার সাথে খ চিত্রের কোনো ফাঁকির মিল আছে? না। নাই। তাহলে যদি মিল না থাকে তাহলে কি হবে, কি বলতে হবে? বৈসাদৃশ্য। বৈসাদৃশ্য। আর এই ফাঁকিটার সাথে নিচে এই ফাঁকিটার কি মিল আছে? এই যে এই ফাঁকিটা এবং এই ফাঁকিটা, এই দুটা ফাঁকিটার সাথে কি মিল আছে? মিল আছে না মিল নাই? মিল নাই। মিল নাই কেন বলতো? কারণ বলতো? বলতে পারছো না? একটু চিন্তা করে বলো। এই ফাঁকিটার সাথে এটার সাথে মিল আছে? বুঝতে পারছো না? আমি আর একটু ভালো করে বোঝানোর চেষ্টা করতেছি, দাঁড়াও, আমি ড্র দিয়ে বুঝাচ্ছি তোমাদের। হ্যাঁ, অর্থাৎ আমি এই যে এই ফাঁকিটা, ঠিক আছে, এই ফাঁকিটা এবং এই ফাঁকিটা, এটার সাথে কি মিল আছে? বলো, মিল আছে কি মিল নেই? সাজ্জাদুল ইসলাম, যেটা আমি, আছে। আছে না? আচ্ছা, ভেরি গুড, আছে। জি তাইলে স্যার। এটাকে কি বলা হয়? সাদৃশ্য। সাদৃশ্য। ভেরি গুড। এই তো, তোমাদের এই বিষয়টা যখন ক্লিয়ার হয়ে যাবে তখন তোমরা অঙ্ক বুঝতে আর বেশি সময় লাগবে না। আচ্ছা, এখন এই পাখিটার দিকে তাকাও, এই পাখিটার দিকে তাকাও, আর এই পাখিটার দিকে তাকাও। এখন দেখো তো দুইটার সাথে মিল আছে কিনা? আছে। আছে। আচ্ছা, বলো তো কি মিল আছে? কারণগুলো বলো তো, কি মিল থাকতে পারে? এটাও পেঁচা ওইটাও পেঁচা। আচ্ছা, কারণ দুইটাই একই, এই কারণে এটাকে বলা হয় সাদৃশ্য। ভেরি গুড। আচ্ছা, আমি আরেকটা পাখি দেখাই। এই পাখিটা এবং এই পাখিটা মিল আছে? মিল আছে কিনা দেখো তো। মিল নাই? একটু লক্ষ্য করো। আছে মিল? নাই। একটা বলো, হ্যাঁ বা না। সাজ্জাদুল ইসলাম,
তোমার কানেক্ট আচ্ছা সাজ্জাদুল ইসলাম আবার আসতেছে সাজ্জাদুল ইসলাম বলো মিল আছে আছে ভেরি গুড এই কথা বলতে এত সময় লাগে খুব দ্রুত বলে ফেলবা আচ্ছা দেখো তো এই যে পাখিটা এই যে আমি মার্ক করলাম পাখিটা মার্ক করলাম মিল আছে আছে মিল আছে ভেরি গুড তাহলে তুমি মিল অমিল বুঝে গেছো এই পাখিটার সাথে কোন পাখিটার মিল আছে আমাকে বলো এই যে আমি কোনো পাখির মিল নাই কোন পাখির মিল নেই মিল নাই তাহলে এটা কি হবে বৈসাদৃশ্য তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় কি হবে সাদৃশ্য বৈসাদৃশ্য ভেরি গুড তোমরা বলছো আমি কিন্তু বলি নাই তাহলে আমরা সামনের দিকে আগাইতে পারি তাই না তাহলে আমরা সামনের দিকে আগাই এটাকে রিমুভ করে দিই এটা মুভ দিচ্ছে না কেন কি সমস্যা করতেছে হোয়াইট রেসপন্স নেট আমাদের ইন্টারনেট একটু প্রবলেম করতেছে একটু চলে গেছে সুবিধা নাই এই পর্যন্ত আমরা পরে আবার নিয়ে আসতেছি একটু লক্ষ্য করো আবার চলে আসবে প্রবলেম করতেছে হ্যাঁ হয়ে গেছে আমরা আবার নিয়ে এসেছি একটু সমস্যা ছিল দেখা যাচ্ছে হ্যাঁ স্যার একটু আমাদের পিসিটা ডিস্টার্ব দিছিল যাক আমি আবার নিয়ে আসছি তো আমরা এই পর্যন্ত ছিলাম না আমরা আরেকটাতে ছিলাম তো পাখিগুলোর মিল অমিল পর্যন্ত আমরা গেছিলাম অর্থাৎ সাদৃশ্য এবং বৈসাদৃশ্য পর্যন্ত তারপরে দেখো সাদৃশ্য সদৃশ্য বৈসাদৃশ্য পদ এবং বীজগণিতীয় রাশির যুগ তোমরা যদি এই বিষয়গুলি বুঝো তাহলে বীজগণিতীয় রাশির যুগটা যোগ করতে তোমাদের সবচেয়ে বেশি সুবিধা হবে অর্থাৎ তোমরা রাশিগুলির সাথে মিল অমিল খুঁজে পাবে তো রাশিগুলির সাথে মিল অমিল খুঁজে পেলে তোমরা আরেকটা চিত্র দেখো এখানে তোমরা একটু লক্ষ্য করো এখানে 1 এবং 2 নম্বর চিত্র
এখন মিল অমিলটা তোমরা খুঁজে বের করো তো 1 নম্বর চিত্র আর 2 নম্বর চিত্রের সাথে কি মিল অমিল আছে। আমি তোমাদেরকে সংক্ষেপে দেখাচ্ছি। এটা হচ্ছে সদৃশ্য চিত্র। এখানে সব চিত্র কিন্তু একই। এখানে অন্য কোনো চিত্র আছে 1 নম্বরে? না। নাই। তাহলে 2 নম্বরে দেখো, এখানে কিন্তু সব ধরনের চিত্র আছে, আছে না? এখানে নৌকা আছে, হ্যাঁ। বড়ি আছে, কমলা লেবু আছে, আম আছে, কলা আছে। তার মানে এটা কি বিসদৃশ্য চিত্র। এখানে বিভিন্ন ধরনের চিত্র আছে। বিভিন্ন ধরনের চিত্র থাকাতে এটাকে বিসদৃশ্য চিত্র বলা হয়। আর এটা বলে। সদৃশ্য চিত্র মানে সবগুলি নৌকা। তাহলে এটা আমি তোমাদেরকে আরো ভালোভাবে বোঝানোর জন্য আরেকটা জিনিস আমি চিত্র তোমাদের সামনে দিয়েছি। যেমন বি নৌকাকে আমরা বি ধরে নিলাম, 2B আর এখানে 3B। 2B মানে 2টি নৌকা, 3B মানে 3টি নৌকা, 3B এবং 2B। তাহলে এখানে দেখো এটাকে আমরা সদৃশ্য পদ বলবো। সদৃশ্য পদ যেহেতু এটা সেম, এই কারণে এটাকে সদৃশ্য পদ বলা হয়। যেমন এখানেও বি, এখানেও বি, 2 এবং 3 এটা নয়, এখানেও বি, এখানেও বি। যদি দুইটা বি থাকে কেমন, তাহলে এটাকে সদৃশ্য পদ বলা হয়। আর এখন দেখো বৈসাদৃশ্য পদটা কিরকম। এখানে 2B আর এখানে 3AB। তাহলে এখানে 3AB কেন বলা হয়েছে দেখো তো। কারণ এখানে বি বি মানে নৌকা আছে, আবার এখানে দেখো আপেলও দেওয়া আছে, তার মানে এখানে এও আছে। তার মানে এটাকে বিসদৃশ্য পদ বলা হয়। দেখো বিসদৃশ্য পদ। তাহলে বিসদৃশ্য পদে এখানে একটা এ থাকার কারণে এটা বিসদৃশ্য পদ রূপান্তর হয়েছে। আর এখানে যেহেতু দুইটা একই সেহেতু এটা সদৃশ্য পদ। আর এখানে যেহেতু 2Bর সাথে 3AB অর্থাৎ এ যুক্ত হয়েছে, এই কারণে এটাকে বিসদৃশ্য পদ বলা হয়ে থাকে। তাহলে এখন আমরা এটা একটু লক্ষ্য করি। এক বা একাধিক বীজগণিতীয় রাশির অন্তর্ভুক্ত যেসব পদের একমাত্র পার্থক্য রয়েছে সংখ্যা বা সহগে, তাদেরকে সদৃশ্য পদ বলে। অন্যথায় অন্যান্য পদগুলি বা যত পদ আছে পদগুলি বিসদৃশ্য পদ বলে। যেমন ধরো এখানে, যেমন এই টেবিলটা লক্ষ্য করো, তাহলে তোমাদের আরো ক্লিয়ার হবে। যেমন সদৃশ্য পদ 5A 6A, ঠিক আছে, 3A স্কোয়ার 3A স্কোয়ার, এটা মিল আছে। আর এখানে দেখো 2ABX 3XAB 5BXA 3x স্কোয়ার YZ মাইনাস Y স্কোয়ার YZ। তাহলে এগুলো সব হলো সদৃশ্য পদ। আর বিসদৃশ্য পদ দেখো এখানে অন্যান্য সহগের ব্যবহার আছে, অন্যান্য রাশির ব্যবহার আছে। যেমন 3 6AX 6ABX 4AXY 4BXY 3 স্কোয়ার YZ A স্কোয়ার Y। এটা বোঝা যাচ্ছে কিনা বলো তো। এই টেবিলের ব্যাপারে সাদৃশ্য পদ এবং বিসদৃশ্য পদের ব্যাপারে কারো কোনো মন্তব্য আছে কিনা বলো। মুমতাহিনা বলো, বুঝতে পারছো? স্যার। জি। বুঝতে পারছো, ভেরি গুড। যদি বুঝতে পারো তাহলে এখন দেখো এটা এটা এটার সাথে এটার মিল আছে, তাই না? আচ্ছা, আমরা ওইদিকে চলে গেছি। তাহলে এটার সাথে এটার মিল আছে, আছে? এটার জি সাথে এটার স্যার। মিল আছে, এটার না সাথে এটার মিল আছে। এই 2A স্যার, কোনটা? XAB মিল আছে? না স্যার। মিল নাই, আছে? না। আচ্ছা, এখানে দেখে 2ABX, এখানে 3XAB। তাহলে এবিটাকে আগে নিয়ে যাই, এক্সটাকে পরে নিয়ে যাই। এটাকে সাজাইতে হবে আর কি। হ্যাঁ। ঠিক আছে, এটাকে সাজাইতে হবে, কথা বুঝছো? এটা কি করতে হবে? জি। সাজাইতে হবে। সাজাতে হবে। সাজালে কিন্তু ওই সদৃশ্য পদটা চলে আসবে। তাহলে তোমরা করবে কি, এই প্রত্যেকে 5টি সদৃশ্য পদ এবং 5টি বিসদৃশ্য পদ নিজ নিজ খাতায় লিখে ফেলবে। তাহলে দেখবো যে তোমাদের আজকের এই ক্লাসটা বুঝতে অনেক সুবিধা হবে এবং নিজেরা করে ফেলবে। আচ্ছা, এখন আমরা একটা অঙ্ক করি। এই দেখো 2A প্লাস 3B মাইনাস 5C প্লাস 7D। তারপরেরটা দেখো
এই 2 এর সাথে 2a, ঠিক আছে, 3b এর সাথে 5b, এই 5c এর সাথে 7c, 7d এর সাথে 3d। অর্থাৎ তোমাকে খেয়াল রাখতে হবে যে এর সাথে এর মিল থাকতে হবে, বির সাথে বির মিল থাকতে হবে, সির সাথে সির মিল থাকতে হবে, ডির সাথে ডির মিল থাকতে হবে। আর এই যে 2, 3, 5, 7 এগুলা যত সংখ্যা বেশি হবে আমাদের কোনো সমস্যা নাই, আমাদের মূল হচ্ছে এটাই রাশি। কেমন? এটা হচ্ছে সহগ, সহগের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, কিন্তু এটার সাথে এটার কিন্তু মিল থাকতে হবে। তো তুমি এখানে যেহেতু সাজানো নাই, তোমাকে এখানে কিন্তু সাজাইতে হবে, অঙ্কটা কি করতে হবে? সাজাইতে হবে। এখন দেখো এখানে কিভাবে সাজাইছে দেখছো, এখানে কিন্তু অঙ্কটা এইভাবে নাই, এটা কিন্তু সাজাইছে 4 এটা আগে চলে আসছে, 6 বিটা পরে চলে গেছে, 3 সিটা এর পাশে গেছে, ডিটা পাশে গেছে। অর্থাৎ এই অঙ্কটাকে কিভাবে সাজাইছে দেখছো, এটা সাজিয়ে গুছিয়ে এখানে বসাইছে। তাহলে আমরা এখন টান দিব, টান দিয়ে আবার মাইনাস, এখন আমরা এটাকে যোগ করব। কি করব? যোগ করব। আচ্ছা, যোগ করার সময় আমি তোমাদেরকে একটা বিষয় তোমাদেরকে বলি, এখানে আমরা তো লিখছি এখানে যোগ করব, কিন্তু আসলে এখানে তো মাইনাস চিহ্ন আছে না? জি স্যার। মাইনাস চিহ্ন আছে। তাহলে তাহলে তিনটাকে যদি আমরা যোগ করি হবে? না কেন হবে না? আমরা তো এখানে লিখছি যোগফল নির্ণয় করো। স্যার, এখানে মাইনাস আছে তো, তাই সবগুলো যদি যোগ করি তাহলে এরকম হবে না। হবে না। ভেরি গুড। তাহলে সাজ্জাদুল ইসলাম, তোমাকে মাঝে মধ্যে দেখা যায় না, আমি কিন্তু প্রশ্ন করব। আরেকজন ছিল, এ তো চলেই গেছে। তোমরা সক্রিয় থাকলে ক্লাসটা বুঝতে তোমাদের অনেক সুবিধা হবে, আর আমি প্রশ্ন করলেই তোমরা উত্তর দিতে পারবে। তখন আমি বুঝবো যে না তোমরা বুঝতে পারছো, তখন আমি একটার পর একটা স্লাইড সামনের দিকে আগাইতে থাকবো। আর যদি না বুঝো, আমি যত বক বক করি কোনো লাভ নাই। আমার মূল উদ্দেশ্য হলো তোমাদেরকে বোঝানো। তা আমার মূল উদ্দেশ্য যদি ব্যাহত হয়, তাহলে আমার ক্লাসটা, আমার পরিশ্রমটাও কিন্তু সার্থক হলো না। আর তোমরা যে এখানে এমবি খরচ করতেছ, আবার মোবাইলের সামনে বসে আছো, তোমাদের তো সার্থক হলো না। একটা যদি অঙ্ক বুঝতে পারো, সাদৃশ্য বৈসাদৃশ্য যদি বুঝতে পারো, তাহলে বুঝবো যে আজকের এই অঙ্কটা, সাবট্রাক্টটা, অনুশীলনটা তোমরা সবগুলি অঙ্ক করতে পারবে। তাহলে এখন আসো আমরা আর কথা না বাড়িয়ে খুব দ্রুত, যেহেতু আমাদের সময় খুব কম, দেখো এখানে 4 + 4 হয়েছে। কেন হয়েছে? 2a আর 4a যোগ করো 6a, ঠিক আছে। এইখান থেকে -2a বাদ দিলে কি হয়? 4a। এখন আসো এরপর যোগ করি, তাহলে 3b 6b যোগ করো 9b, 3b আর 6b কত হয়? 9b। 9b। একটু কিন্তু লক্ষ্য রাখবে এখানে। তারপরে এই 5b, এটাকে কি করব? বিয়োগ করতে হবে। তো বিয়োগ করলে কত হয়? 4b। ভেরি গুড। তাহলে তোমরা পারতেছো, আমি কিন্তু বলতেছি না, তোমরা পারতেছো। তারপরে আমি ওটা আগে দিব না, আমি এটা হাইডেন রাখলাম, এটা হাইডেন আছে। এখন তোমরা বলো -5c - 3c যোগ করো তো কত হয়? -8c। মাইনাস -8c। 8 6 তাহলে মাইনাসটা বড় না এখানে? জি। 8 6, আর তার সাথে যদি 7c বাদ দিই কত হবে? 1c। 1c। তাহলে 1c এর আগে কিন্তু মাইনাস হবে, কারণ বড় চিহ্নের আগে মাইনাস আছে, মনে রাখবে। কেমন? আমি এটাকে হাইডেন করে রাখছি। এর পরেরটা বলো তো। আমি কিন্তু এই 3টা পর্যন্ত তোমরা বলে ফেলছো, আর শেষ ধাপ অতিক্রম করা তোমাদের জন্য কোনো ব্যাপার হবে না। আশা করি তোমরা বলতে পারবে। সাজ্জাদুল ইসলাম, তোমার কাছ থেকে আশা করতেছি। ক্লাস 3b। আচ্ছা মুমতাহিনা, তুমি বলো। স্যার, আমরা হচ্ছে -3d আর -d সাথে যোগ করলে 4d হবে। ভেরি গুড। 4d, আবার 7d থেকে 4d বিয়োগ করলে 3d হবে। এখন দেখা যাক তোমার কথা ঠিক আছে কিনা। 3d হবে। এই তো ভেরি গুড। সাজ্জাদুল ইসলাম,
তুমি কিন্তু বলতে পারতেছো না, তুমি কিন্তু তাকাই রয়েছে। আর তোমার এই সেটে তোমার মোবাইলে এমবিতে স্লো, একদম বেশি স্লো। তোমাকে তোমাকে মাঝে মধ্যে দেখা যায়, মাঝে মধ্যে যায় না। সামনে আরো সক্রিয় হবে আমাদের, আশা করি। এখন একটা কাজ দিলাম, কাজটা কিন্তু লিখে নিবি। বাকিটা ইউটিউবে আমি দিয়ে দিব, ইউটিউব থেকে তোমরা ডাউনলোড করে এই কাজটা লিখে নিবে। নেক্সট অ্যাসাইনমেন্টে কিন্তু এটা থাকার সম্ভাবনা বেশি। এই কাজগুলো কিন্তু তোমরা করবে, কেমন? না করলে কিন্তু হবে না। আর মূল্যায়নটা আমি এখন দিব না, যেমন শেষ 4x³ প্লাস 3xy মাইনাস 2x² রাশিটি দ্বিতীয় পদের সাদৃশ্য নির্ণয় করবে। এটা কিন্তু তোমরা দিবি। ফর নেক্সট ক্লাসে কিন্তু আমি, তোমরা খাতা আমাকে এখানে দেখাবে তোমাদের ক্যামেরাতে, হ্যাঁ খাতা দেখাবে, আমি ওখানে টিক চিহ্ন দিয়ে দিব। ওকে, হ্যাঁ লিখে দেখবে আর খাতাগুলো আমাকে ক্যামেরাতে দেখাবে। ওকে, এটা কিন্তু উত্তরটা কিন্তু আমি দিয়ে দিলাম। আর এখানেও আরেকটা উত্তর আছে, সেটাও দিয়ে দিলাম। তারপরে এখানে আরেকটা উত্তর আছে, সেটাও দিয়ে দিলাম। ইউটিউবে কিন্তু থাকবে। আর যোগ করা, এই অঙ্কগুলি যোগ করবা। খাতা কিন্তু দেখাইতে হবে আমাকে নেক্সট ক্লাসে। আবার যদি না পারো, আবার তোমরা বলবে যে আমি আজকে অ্যাড হবো না, অ্যাড হইতে হবে। তো সবাইকে ধন্যবাদ আজকের অনলাইন ক্লাসে যোগ দেওয়ার জন্য। সবাই মনোযোগ সহকারে লেখাপড়া করবে এবং অ্যাসাইনমেন্টগুলো খুব সুন্দরভাবে রুল নম্বর লিখে জমা দিবে। আশা করি সবাই। আজকে ধন্যবাদ সবাই।